ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে কটা? 12:30। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজ একটা পিকনিক, ছোট করে পিকনিক বলতে পারো, যে প্রোগ্রাম আছে। তো সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো গাড়ির লাইটে তোলা হচ্ছে ভিডিওটা, লাইট খুবই কম। হ্যাঁ, গাড়ির এখন থেকে শুরু করলাম। চলো তোমরা দেখতে থাকো, আবার পরে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। একদম, চলো। তো দিনটা হচ্ছে 30শে নভেম্বর 2024, আর সময়টা রাত্রি 12:30 বললাম। তো আমরা রওনা দিয়েছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। पिंडिया चमके चूड़ी खनके लौंग मारे लश थारे हम हो गए तुम्हारे। पिंडिया चमके चूड़ी खनके लौंग मारे लश थारे हम हो गए तुम्हारे। थोड़े सजन गए भारी कसम, थोड़े सजन गए भारी कसम। মোট 3টে গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি, 3টে ইকো, মানে 7 সিটার গাড়ি। সুন্দর দিন কাটাইতাম আগে, কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে, কি সুন্দর দিন কাটাইতাম। জয়কে দিকটায় রান্না খাওয়ার ব্যবস্থা চলছে। আর যে আমাদের শান্তিনিকেতনে আর ওই সোনাঝুরির আশেপাশে নাকি পিকনিকটা করতে দেওয়া হচ্ছে না, মানে যাদের সাথে এসেছি তারাই বলছে। সো যারা ভিউয়ার্স, প্লিজ বি কেয়ারফুল আর প্রপার ইনফরমেশন নিয়ে আসবে। যেই আসবে পিকনিক, ধুমধাড়াক উঠে চলে আসবে না, বিকজ তাহলে এলে এরকমই একটা উদ্ঘট একটা জায়গায় আসতে হবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। এবার লেটস সি, এবারে বোলপুর শান্তিনিকেতন মানেই হচ্ছে সোনাঝুরির মেলা। এবার আমরা জানি না কখন ওখানে পৌঁছতে পারবো, কি করব। স্টে টিউন টিল দ্য লাস্ট, লেটস সি কি হচ্ছে। ওই ভোর 5:30-6টা নাগাদ আমরা পিকনিক স্পটে পৌঁছেছি। কপাল গুনে, হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, তেমন তেরি তোর মনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মরমে জ্বলছে আগুন আর নেভে না, আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ। কোথায় নাকি ছেলে কোলে করে ডাক্তারখানায় এসে বলে কি ঔষধ দিলে গো ডাক্তার, অতি সর্বনেশে। ডাক্তার বলে চিন্তার কিছু নাই। ছেলের বাবা বলে দেখো না গো ডাক্তার, আমার ছেলেটার আবার টিপ 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 করছে, কেন ওর মাথার মুখ ভরতে এলো। ডাক্তার বলে চিন্তার কিছু নাই, টুক 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 হাত উড়ে যা, মারো না সহায় দেওয়া হয়। তা এই না শুনে খোকার বাবা কি কর্ম করেছে, সদ্য জাতক শিশুর মাথায় হাত উড়ে গেল, হাত উড়ে গেল ওটা, আবার নাড়াচাড়া করে দেখে ওর পরাণ। ডাক্তারখানা ছেলে বাবু দেখো না গো ডাক্তার, মরে গেছে। ডাক্তার কি বলে, তা গেছে রোগটা তো শুনে। এই চোখে হলো ম্যালেরিয়া, নখে পড়লো ছানি, চোখে হলো ম্যালেরিয়া, নখে পড়লো ছানি, আমার মাথায় হলো সর্বঘাত, পেটে বাঁধে কানি। ওই রামার ঘরে আগুন লাগে আমার ঘরের চালে, ওই রামার ঘরে আগুন লাগে আমার ঘরের চালে, আমার আমার ঘরের জলের ঘটি নিজের মাথায় ঢালে ছেলে মরে মাকে চুলে গো, আমার এসব কথার অর্থ এসব কথা আর হবে না জানের গায়ে। অন্যরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছি। এই হচ্ছে বাথরুম এখানকার। আবার লেখা আছে 5 টাকা কয়েন। কিচ্ছু করার নেই, এইভাবেই আমাদের এখন
করতে হবে, কিছু করার নেই, যেহেতু এইখানে আর কোথাও কিছু নেই। দেখা যাক। ওইখানে তো কি দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে? মুড়ি খাওয়া হচ্ছে ছোলা, কাঁচা লঙ্কা, বেগুনি, চপও সঙ্গে ছিল, খেলাম না, অত খেলে হজম করতে পারবো না, আচ্ছা, ওই জন্য আর এখন মুড়ি খাওয়া চলছে। এরপর আমরা একটু ঘুরতে যাব, ইউনিভার্সিটি প্লাস শ্রীনিকেতন আর যা যা জায়গা আছে সেগুলো একটু আশেপাশে ঘুরবো। তারপর খাওয়া দাওয়ার পর আমরা সোনাঝুরি হাট যাব, তাই তো? তো প্রথমেই আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে 30 টাকা করে টিকিট এবং বেশ সুন্দর একটা জায়গা। না এমনি ভিডিও, হ্যাঁ আমার তো নেট শেষ হবে না। ও মা গো, সত্যিকারে মানুষ? আমি ভেবেছি পুতুল। এখানে জুয়েলারি, ব্যাগ, কুর্তি এইসবের দোকান রয়েছে। ওই দিক থেকে শাড়িও রয়েছে, মানে হাতের কাজের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আর ওদিকে বাউল টাউল আছে, এখানে আদিবাসীরা নাচ করছে। খাবার সময় আগে লেবু, স্যালাড, ভাত, পোস্ত, খাসির মাংস, খাসির মাংস, মিষ্টি আর আচার। আচার। আচ্ছা এই হলো আজকের মেনু। আচ্ছা, আপনি নিজেই রান্না করেছেন না? তাহলে নিজেই কেমন হয়েছে না বললে আমি বাকিদেরকে জিজ্ঞেস করি। হ্যাঁ, রান্নাটা কেমন হয়েছে বলুন দাদা, কেমন খেলেন? রান্না খুবই ভালো হয়েছে। আচ্ছা বলো, রিভিউ ওনাদেরকে খেতে দিয়ে দাও একজনকে। রিভিউ রিভিউ এই দিয়ে দাও রিভিউ। কি দেবো বলো? ভাত, তরকারি, মাংস, খুব আনন্দিত। কোন আছে? আমার এটাই পাওনি। আচ্ছা, মানে আজকে যৌথ প্রচেষ্টায় সব জোগাড় জান্তি করে রান্না বান্না হয়েছে নিজেদের মধ্যেই, আর ভালো হয়েছে সবাই বলছে, তাই তো? ঠিক আছে, এবার আমরা অসীমদার কাছে যাব। খাসি মাংস তো খান না, অসুবিধে। আজকে পিকনিকে এসে খেতে হচ্ছে, তাই তো? খাচ্ছে, ভালো লেগেছে তো রান্না বান্না? আচ্ছা, আর ঘুরলেন কেমন? ভালো? ও, আপনি ঘোরাচ্ছেন। আচ্ছা, আজকে সেরা জল খাওয়া, একদম জলের ব্যারেল তুলে মুখে জল খাওয়া হচ্ছে, এই তো। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সেকেন্ড টাইম রেডি হয়েছি। হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে তারপর এখন সোনাঝুরির মেলায় যাচ্ছি। হাট মেলা, হাটে যাচ্ছি। ফাইনালি এটা এক্সিকিউট হচ্ছে। প্ল্যানটা, হ্যাঁ, বুঝতে পারিনি যে আদৌ হবে কি হবে না। পারছি পিছনে সবাই আসছে। এভাবে যাচ্ছি, আমার মনে হয় যাওয়ার আগে শেষ হয়ে বারটা হচ্ছে রবিবার, প্রচণ্ড ভিড়, মানে যে পরিমাণে দোকান বসেছে তার থেকে
5 গুণ 7 গুণ লোক বেশি। এখানে অ্যাকচুয়ালি জিনিসপত্রের দাম খুব বেশিই বলছে, বাট যদি কমসম করে নেওয়া যায়, মানে দাম কমিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু জিনিসপত্র বেশ ভালো। মানে যারা আর্টিস্টিক জিনিস পছন্দ করেন বা হ্যান্ডমেড জিনিস পছন্দ করেন, হাতে তৈরি জিনিসপত্র, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। কারণ এখানে হাতে তৈরি বিভিন্ন জুয়েলারি, তারপর হাতে সুতোর কাজ করা মানে কাঁথা স্টিচের কুর্তি, তারপর শাড়ি, এই সব কিছু বেশ অ্যাভেলেবেল। তো এই হাটটা মানে তাদের জন্য একদমই পারফেক্ট একটা জায়গা, যারা এই সমস্ত জিনিস পরেন বা ব্যবহার করেন বা পছন্দ করেন আর কি। তো রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর এটা বললাম আগেও যে দাম, জিনিসপত্রের দাম কমিয়ে যদি নিতে পারেন তাহলে খুবই সস্তা। আর তারপর এই আদিবাসীদের সাথে নাচ, এটা তো একটা ম্যান্ডেটরি বিষয়। যারা পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো আমরাও একটুখানি ওদের সাথে তালে তাল মেলালাম। অবশেষে দিনের শেষ, সন্ধে নামার মুখে, আস্তে আস্তে ভিড়ও কমছে হাটের। আমরাও এরপর বাড়ি ফিরব। সারাটা দিন বেশ আনন্দ করে কাটলো। যে কজন মানুষ এসেছিলাম সবাই সবার মতো করে আনন্দ করেছি। যাই হোক, জিনিসপত্রও কিছু কেনাকাটা করেছি, সব তো আর ভিডিওতে দেখাতে পারলাম না। এখানে এক বাউল দাদার গান সৌরভের খুব ভালো লেগেছে, তাই ওনার সাথে আলাপ করছে এবং আমাদের ডেসক্রিপশন দিচ্ছে যে আমরাও নাকি গানের মানুষ। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও।